আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে ল্যাপটপ, কম্পিউটার অথবা ফোন থেকে আপনারা বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট কাটতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। অনলাইনে রেলওয়ে টিকিট কাটার জন্য প্রথমেই আমাদের ল্যাপটপ, কম্পিউটার অথবা ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমরা যথারীতি আমাদের ল্যাপটপ থেকে কম ব্রাউজারটা ওপেন করে নিব। তো কম ব্রাউজারটা আমরা ওপেন করে নিলাম। কম ব্রাউজার থেকে সার্চ করতে হবে ই টিকিট রেলওয়ে। ই টিকিট রেলওয়ে দেখতে পাচ্ছেন আপনারা, এটা ই টিকিট রেলওয়ে, এটাতে আমরা ক্লিক করে দিলাম। তো আমাদের বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এটা ফোন থেকেও রেল সেবা নামে একটা অ্যাপ পাওয়া যায়, আপনারা ফোন থেকে এটা অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা যথারীতি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে eticket.railway.gov.bd, ই টিকিট লগ ইন বাংলাদেশ রেলওয়ে, এখানে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আই এগ্রি, এখানে এগ্রি করে নিতে হবে। তো আমার এখানে যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো এই জন্য আমার এখানে লগ ইন দেখাচ্ছে। তো আমি এখানে দেখাবো যে আপনাদের কিভাবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় এবং লগ ইন করতে হয়। তো আমি এখানে লগ ইন অপশানে গেলাম। লগ ইন অপশানে যাওয়ার পরে এখানে দেখেন রেজিস্টার অপশান আছে। রেজিস্টার অপশানে যাওয়ার পরে এখানে আপনাদের ফোন নাম্বার দিতে হবে, ভ্যালিড একটা এনআইডি নাম্বার দিতে হবে এবং ডেট অফ বার্থ দিয়ে ক্যাপচাটা টিকমার্ক দিয়ে পূরণ করে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েশন করা আছে, তো আমি আর করতেছি না, আপনারা এই দেখানো নিয়মে করে নেবেন। এখানে অলরেডি রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করলাম। আমার ফোন নাম্বার এবং এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এটা দিয়ে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে আমার ফর্ম স্টেশন, আপনারা যে স্টেশন থেকে টিকিটটা কাটতে চাচ্ছেন বা ট্রেনে উঠতে চাচ্ছেন সেখানে একটা নাম দিয়ে দিতে হবে। তো আমি একটা নাম দিয়ে দিলাম। তো এখানে নাম দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন নিচে অপশন আসবে, সেই নাম আসে কিনা। তো আমি এখানে দিয়ে দিলাম। এখানে টু স্টেশন বলতে আপনারা যেখানে যেতে চাচ্ছেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম ঢাকা। এখানে দেখেন এগুলা ঢাকা আছে, ঢালাচর আছে, ঢাকা ক্যান্টনমেন্ট আছে। অনেক সময় দেখা যায় কি আপনারা লাস্ট স্টেশন দিবেন, তাহলে সিটটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সব স্টেশনেই সিটটা অ্যাভেলেবল থাকে না, এই জন্য। তো আমরা এখানে ঢাকা দিয়ে দিলাম। এখানে আমাদের জার্নি ডেট, যে ডেটে আমরা জার্নিটা করতে চাচ্ছি সেই জার্নি ডেটটা দিয়ে দিলাম, দিয়ে দিতে হবে এখানে। তো এখান থেকে দেখেন টোটাল ৭ থেকে ৮ দিনের অ্যাডভান্স টিকিট বুকিং দিতে পারবেন। এখান থেকে দেখা যাচ্ছে, দেখেন ১৮ থেকে ২৮ তারিখ পর্যন্ত আমরা অ্যাডভান্স টিকিট বুকিং দিতে পারবো। তো আমি একটা ডেট দিয়ে নিলাম, যে ডেটে আপনারা যাবেন সেই ডেটটা আপনারা দিয়ে নেবেন। তো আমি এখানে ২০ তারিখ দিয়ে দিলাম। এখান থেকে চুজ ক্লাস, এখান থেকে আপনাদের ক্লাসটা চুজ করে নিতে হবে। এসি বি, এসি বাস সাধারণত বোঝায় এবং এসি এস বলতে কেবিন বোঝায়। আহ, এখানে স্নিগ্ধা আছে, এখানে আপনাদের যে যেটা পছন্দ, যে সিটে আপনারা যেতে চাচ্ছেন সেই সিটেই যেতে পারেন। তো আমি এখানে শোভন চেয়ারে একটা সার্চটা ট্রেন করব। এখানে সার্চটা ট্রেনটাকে সার্চ করতে হবে। এখানে দেখেন যে ওই ডেটে যে যে ট্রেন অ্যাভেলেবল আছে সেই ট্রেনগুলো আমার এখানে শো করতেছে এবং যে সিটগুলো অ্যাভেলেবল আছে সেটা শো করতেছে। এখানে দেখেন যে এই ট্রেনের ওই তারিখে সিট নেই, এখানেও সিট নেই দেখাচ্ছে, এখানেও সিট নেই দেখাচ্ছে, এখানেও সিট নেই দেখাচ্ছে। তো ২০ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চগড় এক্সপ্রেসে একটা শুধুটি অ্যাভেলেবল আছে। তো আমি যেহেতু সন্ধ্যার দিকে যাব, এখানে দেখাচ্ছে ৪টা প্রায় ৫টার সময়। তো আমি এখানে এই ট্রেনে সিটটা বুকিং দেবো, এখানে বুক নাও ক্লিক করতে হবে। সব সিটেরই একই নিয়ম, আপনারা এসি সিট কাটতে চাইলে এখান থেকে দেখে নেবেন যে এখান থেকে টিকিট অ্যাভেলেবল আছে কিনা। তো আমার যেহেতু এখানে দেখেন এখানে একটা এসিবি, এখানে একটা টিকিট অ্যাভেলেবল আছে, এখান থেকে আমি বুকিং করতে পারতাম। তো আমি যেহেতু এখান থেকে বুকিং করব না, আর আমি ওই রাত্রের দিকে যেতে চাচ্ছি না, তো এখান থেকে আমার ৫টার দিকে যাব। তো এখানে বুক নাও ক্লিক করলাম। প্রসিডিউর সব একই, আপনারা শুধু দেখে নেবেন। এখান থেকে দেখাচ্ছে চুজ ইউর সিট, ম্যাক্সিমাম 4 সিট ক্যান বি বুকড অ্যাট এ টাইম। তো আমি একসাথে ৪ জনের সিটটা বুকিং করতে পারবো আমার এই অ্যাকাউন্ট থেকে। তো এখান থেকে দেখেন সিটগুলো অ্যাভেলেবল দেখাচ্ছে। এখান থেকে এখানে ১১টা সিট আছে, এখানে ৪টা সিট আছে, এখানে ৬টা সিট আছে, এখানে ৬টা সিট আছে।
আহ, তো আমি এখানে দেখি ইংও অ্যাভেলেবল সিটগুলো সাধারণত ফাঁকা দেখায় এবং বুকড এবং সিলেকশন এই কালারগুলো শো করবে। তো আমার এখান থেকে দেখাচ্ছে দেখেন। তো আমি যদি এই সিটটা এখানে ক্লিক করে দেই তাহলে এখানে অ্যাড হয়ে গেলে একসাথে আমি 4টা সিট পর্যন্ত ক্লিক করতে পারবো। তো আমি যেহেতু সিঙ্গেল ভাবে যাব, তো আমি একটা সিটি বুকিং এখানে করব। আপনারা চাইলে একসাথে 4টা সিট বুকিং করতে পারবেন। তো আমি এখানে দিলাম নিও 27 নাম্বার সিটটা বুকিং দিলাম। এখান থেকে আপনাদের বোর্ডিং স্টেশন, যে স্টেশন থেকে আপনারা ট্রেনে উঠবেন, এখানে টাইমটা দেখাবে এবং ট্রেনের নামটা দেখাবে। তো এটা দেখানোর পরে এখানে কন্টিনিউ প্রসেস ক্লিক করে নিতে হবে। এখন আপনার রেজিস্ট্রেশনকৃত ফোনে একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা এখানে বসায় দিতে হবে। তো আমার ফোনে অলরেডি ওটিপি চলে আসছে। তো ওটিপিটা আমাদের বসায় দিতে হবে। তো আমি এখানে বসায় দিলাম ওটিপিটা। বসায় দিয়ে এখানে ভেরিফাই করে নিতে হবে। তো এখানে দেখেন প্যাসেঞ্জার 1 দেখাচ্ছে আমার নাম, যেহেতু আমি নিজেই যাব সেজন্য এটা চেঞ্জ করলাম না। আপনারা যদি একসাথে 2 থেকে 3টা কিংবা 4টা টিকিট বুকিং করেন তখন এখানে প্যাসেঞ্জার 1, প্যাসেঞ্জার 2, প্যাসেঞ্জার 3 এবং প্যাসেঞ্জার 4 এরকম নাম আসবে। আপনারা নাম দিয়ে নিবেন। আর এখানে দেখান যে প্যাসেঞ্জার টাইপ অ্যাডাল্ট দেখাচ্ছে। তো আমি নিজের জন্য যাচ্ছি। এখানে চাইল্ডের জন্যও বুকিং করা যাবে। তবে অবশ্যই চাইল্ডের জন্য বুকিং করতে হলে একটা অ্যাডাল্ট পারসন তার সাথে থাকতে হবে। এখানে ফোন নাম্বার দেখাচ্ছে, ইমেইল দেখাচ্ছে। তো আমি এটা এভাবে রেখে দিলাম। এখানে দেখাচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস। এটা দেখাচ্ছে, এখন দেখাচ্ছে টোটাল পেয়েবল অ্যামাউন্ট। এখন আমাদের এই টোটাল যে অ্যামাউন্টটা দেখাবে সেই অ্যামাউন্টটা পে করতে হবে। এখানে মোবাইল ব্যাংকিং আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটা ভিসা কার্ডের মাধ্যমে, মাস্টার কার্ডের মাধ্যমে, নেক্সাস পেজ, ডিবিএল এর মাধ্যমে আপনার কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন। তো আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যেহেতু পেমেন্টটা করব, সুতরাং আমি এখান থেকে বিকাশ নাম্বারটা, বিকাশ, নগদ, রকেট, ইউপে যেখান থেকেই আপনারা করতে চান সেখান থেকে করতে পারবেন। তো এখানে আমাদের বিকাশ সিলেক্ট করে দিলাম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করতে হবে। তো প্রসিড টু পেমেন্ট করলে আপনাদের এটা শো করবে। তখন আপনাদের এখন আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। যে ফোনে আপনার টাকা আছে সেই ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। এক কথা বিকাশে আপনার যে নাম্বারে টাকা আছে সেই নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমরা নাম্বারটা দিয়ে দিলাম। 450 টাকা, 430 টাকা টিকিটের দাম এবং 20 টাকা অনলাইন চার্জ সব দেওয়া আছে। নাম্বারটা চেক করে নেবেন, কনফার্ম করতে হবে। একটা ভেরিফিকেশন কোড যাবে। যে বিকাশ নাম্বারটা দিলেন সেই বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমাদের ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিতে হবে। তো আমরা ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিলাম। কনফার্ম করতে হবে এবং আপনার বিকাশ পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। পিন নাম্বার দেওয়ার পরে এখানে কনফার্ম করতে হবে। তো আমাদের টিকিটটা কনফার্ম হয়ে গেছে। যেখানে লেখা আছে পেমেন্ট সাকসেসফুলি, হাই এমডি হাফিজ, উই হ্যাভ সাকসেসফুলি কনফার্মড ইওর টিকিট, এবং আমাদের টাকাটা কেটে নিছে। এখানে দেখাচ্ছে 8 তারিখ, সবগুলো অপশন এখানে দেখাচ্ছে এবং আমাদের টিকিটটা অলরেডি এখানে প্রিন্ট হয়ে গেছে। কিংবা আপনারা চাইলে এখান থেকে টিকিটটা প্রিন্ট করে নিতে পারবেন। এটা আমাদের প্রিন্টেড টিকিট। এটা প্রিন্ট করে নিয়ে আপনারা অবশ্যই রেলে ভ্রমণ করলে সাথে এনআইডি কার্ড রাখবেন। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে আপনারা খুব সহজেই বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট যেটা আছে ফোন অথবা ল্যাপটপ, পিসি অথবা কম্পিউটারের মাধ্যমে কাটতে পারবেন। ফেসবুক থেকে যদি আপনারা আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।